আসসালামু আলাইকুম। সালাম দাদি। আসসালামু আলাইকুম। বলো সবাইকে গুড মর্নিং। সবাইকে গুড মর্নিং। সবাইকে শুভ সকাল। সবাইকে শুভ সকাল। এটা দেখছো আমার বাবারা কত কথা বলতে পারে, অনেক কথা বলতে পারে। তো আজকে সকাল সকালে ব্লগটা শুরু করলাম। সবাইকে শুভ সকাল। সবাই ভালো আছেন? তো আজকে অনেক সকাল, ভোরবেলা ঘুম থেকে আমরা উঠছি না আদিয়া। তো সকাল ভোরবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলাম, বুকে নাস্তা করাইয়া তো চলে আসলাম। আদিয়ান হলো আমি আমাদের বাড়িতে আইসা দেখি এখানে একটা মাচা পাচ্ছে। মাচাটা দেখে খুব ভালো লাগতেছে, কারণ এই গ্রামের বাড়িতে হলো প্রচণ্ড গরম গেছিলো না, দেশে অনেক গরম গেছিলো। তো অনেক দেশে গরম গেছিলো, তো গরমের কারণে হলো মানুষ ঘরে থাকতে পারতো না। তো এই জন্য আমাদের ঘরের পাশেই গাছের নিচে একটা মাচা পাচ্ছে, এখানে লতা ভাবি মায়েরা সবাই বসে থাকতো, আদিয়ান খেলা করতো। তো সেখানে বসে আছি সকাল সকালে। আর মা আর ভাবি হলো সকালের নাস্তা বানাইতেছে। আজকে হলো অনেক দিন পরে এই খাবারটা খাবো, কারণ সৌদি আরব যাওয়ার আগেও মনে হয়, অনেক আগে মনে হয় খাইছিলাম মায়ের হাতের চাপটি। আর গ্রামের বাড়িতে যদি সকাল সকালে চাপটি বানায় আর হলো বাদাম ভর্তা বানায়, খাইতে কিন্তু খুবই মজা। তো খুব মজাদার একটা খাবার, এটা আমাদের গ্রামে খায়, হয়তো শহরে খায় কিনা সেটা জানি না। আর মায়ের হাতের খাবার কিন্তু প্রত্যেকটা খাবারে মনে হয় যে স্পেশাল। তো এই জন্য এখন সকাল সকালে চাপটি বানাইতেছে, তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি, দেখাই কিভাবে বানাইতেছে। মা সকাল সকালে চাপটি বানাইবো। চাল বাড়ছে সকালবেলা, চাল ভিজাই রাখছিল রাতের বেলা। মা হলো চাপটি বানানোর জন্য এখানে আটা গলাইতেছে। আর এর পাশে বাদাম সকালে ঘুম থেকে ওইটা ফজরের নামাজ পড়ছে না, নামাজ পড়ে চাল বাড়ছে, বাদাম চিকাইছে। আবার আমার বউ অসুস্থ, তার সেবা করছে। এখন আবার চলে আসছে চাপটি বানানোর জন্য। এর পাশে বাদাম টাইলা রাখছে, বাদামগুলো ভর্তা করব। আর গতকালকে মাংস রান্না করা হয়েছিল, ওই তরকারিটা আছে, ওইটা গরম দেওয়া হবে। বাদাম দাও, মরিচ লাড়া দাও, পূজা যাইতাছে। বাদাম ভর্তা করতে মরিচটা আছে কি আদিয়ান পাশে যাও চাপটি বানানোর জন্য। এটার আড়া তোমার ঘন করে গুলাইতে হয়। এই যে আমরা গুলাইব, আর চাল পুরা নিবেশ করে না। না না না। আর আগে কি করছি জানেন, তারা খুব খেয়ে তোমার এসে থাকতে পারছে। আর এই যে আমার চাল তো বাতি চাল তো ভিজেছিলাম। এই হলো বাদামগুলো। আমার মা চাপটি বানানো শুরু করে দিছে। এটা হলো চাউলের আটা, চাল ভিজাই রাখছিল রাতের বেলা, তো সেটা হলো পাটায় বাটা হয়েছে। ঠিক আছে চাপটি। আর এর পাশে হলো, কারণ আমাদের বাড়িতে কিন্তু বেশি লোক নাই, শুধু মা আমি আর ভাবি তিনজনে। এই জন্য এখানে মায়ের আমি বলতেছি যে কমাইয়া বানাইতে, কারণ কমাইয়া বানাক। এই তো না চাপটি দেখছেন, এখানে বাদাম ভর্তা বানাইছে ভাবি। এটার ভিতর হলো ধনিয়া পাতা অ্যাড করছে, তার সাথে হলো পেঁয়াজ আছে, শুকনো মরিচ আছে। আর এই চাপটি কিন্তু সব সময় বাদাম ভর্তা, সরিষা ভর্তা, মরিচ বাটা এগুলো দিয়ে খাইতে অনেক মজা লাগে। এবং সেটা বেশি রাইখা দিতে, যাতে যদি লাগে পরবর্তীতে আবার বানাবো। এই যে গরম গরম চাপটি, আর মায়ের হাতের মজাদার নাস্তা এটা খাবার। তো মায়ের হাতে প্রত্যেকটা খাবারই কিন্তু খুব স্পেশাল মনে হয়, খুবই ভালো লাগে। তো মা চাপটি বানাইতেছে মূলত আমার জন্য। কার জন্য বানাও মা? তোমার নিজেই বানাই। আমার জন্য।
তো আমি আসার পর থেকে মা শুধু আমাকে জিজ্ঞেস করতেছে মানে আমি কী খাবো। তো মাই তো আমি তো আর ওরকম কোনো ভাত ছাড়া ওরকম কোনো বাড়তি খাবার বানাইতে পারি না বা খাইতেও পারি না। তো এই জন্য চিরুনি ওই যে আমার ওয়ার্ডের উপরে মা গতকালকে কিন্তু চাল ভিজাইতে চাইছিল যে পিঠা বানাইবো আর মাংস রান্না করবো, আমি মানা করছি। তো লতার আসবে 2-1 দিন পরে, ভাবলাম লতার আসুক সবাই মিলে একসাথে ওই সময় বানাইলে সবাই খাইতে পারবো। তো এখন বানাইবো আবার পরে বানাবে, তো এই জন্য মানা করা হয়েছে। তো এখন আজকে এই জন্যই সকাল সকালে শর্টকাটের নাস্তাটা বানাইতেছে মা। তো আমরা হলে একটু পরে আবার ডাক্তার কাছে যাব, মা একটু অসুস্থ, আমিও অসুস্থ, মারও দাঁতের সমস্যা আমারও দাঁতের সমস্যা। তো এই জন্য ভাবলাম মাকেও ডাক্তার দেখায় আনি, আমি নিজেও ডাক্তার দেখায় আসি। তো ভাবলাম মায়ের জন্য বলতেছে যে তো সকাল সকালে নাস্তাটা বানাই তারপর খাইয়া বের হই। তো এই হলো আমাদের সকালের নাস্তা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পিঠা দিলে এমনিতেই উঠা যায় এটা, তার সাথে আবার আলা চাল দিছে তো এই কারণে একটু মচমচে হইতেছে। হয়ে গেছে এটা আমার পিঠা বানাই খান না, দাও এটা উঠাই দাও। খালাস এবার দাও আরেকটা দাও ওটা। কয়টা চামচ নিছো? একটা দিয়া দেয় আর একটা দিয়া এটা তো খেলাম তাওয়ার ভিতরেই ভালো হইতো। তাওয়ার ভিতরে বড় হয় আর সুন্দর একবার উঠা জায়গা না অলরেডি উঠো করে কড়াই ঠিক হয়ে গেছে তখন সারাদিন এই বাসন যাইব, কোনো অসুবিধা নেই। তেল হলো আমাদের মাচাটা দেখেন, আর এই চারপাশে কিন্তু অনেক গাছ, তো গাছের নিচে হলো মাচা। এই গ্রামের বাড়িতে কিন্তু আগে দেখতাম প্রত্যেকটা বাড়িতে এরকম মাচা থাকতো। তো এখন আমরা এখানে বসে সকালে নাস্তাটা করব। আদিয়ান খাও না খামু না, আমি বস্তা দিয়া কি দিয়া খাইবা? কিদা খাইবা? মাংস দিয়া? আর মাংস দিয়া। আচ্ছা তো মাংস দা খাওয়াই দিন। এ হলো মায়ের হাতে মজাদার নাস্তা সকাল সকালে। আর মায়ের হাতের নাস্তা কিন্তু সবসময় স্পেশাল হয়, এলা যে কোনো নাস্তা হোক। আমার কাছে মনে হয় যে আমার মায়ের হাতের নাস্তা স্পেশাল নাস্তা, এটা মনে হয়। আর এটা কিন্তু সবার অনেক পছন্দ, ঠিক না? এই চাটনিটা আর এই পাশে যদি বাদাম ভর্তা থাকে, তার পাশে আরো অনেক ধরনের ভর্তা থাকে। তো আজকে আমাদের শর্টকাটে নাস্তাটা বানানো হয়েছে। বিশেষ করে এই যে দেশ গ্রামে বৃষ্টির দিনে ওই লোক এই খাবারটা বেশি খায়। বৃষ্টির দিনে খিচুড়ি, বাদাম ভাজা, চাল ভাজা, তারপরে যে চাপটি, এ ধরনের নাস্তা খুব খায় সবাই, ভালো লাগে। তো আমিও খাইতেছি, আর অনেক দিন পরে খাইলাম এই খাবার। যদি আঙ্গ মিথ্যা লাভ পাই তো অনেক পছন্দ করতো, কিন্তু আমি তো বানাই নাই। কারণ ওই জায়গা হলো ভর্তাটা বানাইতে সমস্যা অনেক, কারণ ভর্তা বানানোর মতো সোনিয়া যে ব্লগ ওই যে পাটা নিয়ে গেছে, পাটা নিয়ে গেছে। আমি তো নেই নাই, পাটা নেই নাই, বুটি নেই নাই, অনেক কিছু নেই। হয়তো সবকিছু নিয়ে গেছে। হ্যাঁ অনেকবার গেছে, কারণ বোঝে যে কি কি প্রয়োজন ওই দেশে। তো নেক্সট টাইম আবার যখন যাব তখন, কারণ ওই দেশের বাবা বুঝে আসছি, সবকিছু গুছাইয়া নিয়ে যাওয়া যাবে। আমার 2 দিন ভর্তা বানায় খাওয়াইছিল, কিন্তু ওই যে ছেচুনটা গুতায় বানাইছে না, এরকম বানাই ভর্তা আলাম আলাম রয়েছে। আর রেডি চাইলে বানাইতে পারতাম ব্লেন্ডারে বানাইয়া। তো এই আমাদের সকালের নাস্তা সবাই মিলে একসাথে খাবো, তারপরে একটু পরে হলো ডক্টরের কাছে যাব। তো পরে আবার দেখা হবে। সারাদিন না, সারাদিনই ধরতে গেলে এক হিসাবে। তো আজকে দিনটা হলো সকাল থেকে ব্লগটা শুরু করা হয়েছে। তো মাছ থেকে হলো একটু আজকে বাংলাদেশে আসার পরে হলো আজকে বের হয়েছি বাড়ি থেকে, মানে একটু দূরে মার্কেটে বা বাজারে বা ডক্টরখানায় ওরকম। তো আজকে হলো মাকে নিয়ে সকালে নাস্তা শেষ করে
তো সকালের ভিডিও তো অবশ্যই আপনারা দেখলেন। সকালের নাস্তাটা কিভাবে করলাম, মায়ের হাতের নাস্তা করলাম। তারপরে হলো রেডি হয়ে মাকে নিয়ে হলো একটু ডক্টর কাছে গেছিলাম। তো মাকে ডক্টর দেখায় আনছি এবং আমার নিজেরও ডক্টর দেখেছি। আমার দাঁতে হলো প্রচণ্ড ব্যথা, অনেক ব্যথা, দাঁত ব্যথা করে। তো আমার দাঁতে এই প্রবলেমটা অনেক আগে থেকেই। তারপরে হলো মারও দাঁতে অনেক ব্যথা। তো মার দাঁতের অবস্থা খুবই খারাপ ছিল, দাঁত দুইটা হলো অনেক লড়তো ঠকঠকাইয়া। তো তারপরে মার দাঁত দুইটা ফালানো হয়েছে, মার দুইটা দাঁত ফালাই দিয়ে আসছি ডক্টর কাছ থেকে। আর আমার দাঁতের জন্য হলো ওষুধ নিয়ে আসছি, দাঁতের ব্যথা। তারপরে হলো বাড়িতে আসছি, আসার পরে জোহরের টাইমে গোসল করে নামাজ পড়ছি জোহরে, তারপর থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো সারা দিনটা এভাবে কাটালাম। বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করলাম, মাগরিবের আজান হচ্ছে। তো মাগরিবের আজান হয়ে গেছে, এই জন্য ক্যামেরাটা অফ করে দিছিলাম। তো এখন মাগরিব আজান দিয়ে দিয়েছি, এখন আমরা নামাজ পড়ব। আর আনিকার আফরিন মুস্কানকে অনেক খোঁজাখুঁজি করতেছে। মুস্কানের নাম জানো কি? লায়লা। তো মুস্কানকে হলো লায়লা বলে। মুস্কানকে যদি জিজ্ঞেস করি তোমার নাম কি, বলে লায়লা। তো ওর নিজের নাম ও নিজেই রাখছে। মানে হঠাৎ করে কিভাবে যেন নামটা বললো, আমরা যখন সৌদি আরব ছিলাম হঠাৎ করে বলতেছে যে লায়লা লায়লা। তারপর ওর বাবা জিজ্ঞেস করতেছে তোমার নাম কি, বলে লায়লা। তো সেখান থেকে ওর নাম হয়ে গেছে লায়লা। তো মুস্কানকে, লায়লাকে ওরা খুঁজতেছে। আর লায়লা হলো মাসুদের সাথে মোটর সাইকেল দিয়ে, বাইক দিয়ে ঘোরাঘুরি করতেছে, জানো তোমরা। লায়লা ঘুরতে গেছে গা। তো সারাদিনটা হলো ব্যস্ততার মাঝে কাটাইছি। দুপুরবেলা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার পরে হলো আমি আজকে বিকেলবেলা একটু ঘোরাঘুরি করছি, যেরকম আমাদের আশেপাশে যে বাড়িগুলো আছে সবার সাথে দেখা করছি, সবার বাড়িতে গেছি। আর এখন হলো বাসায় আসলাম। তো আফরিন আর আনিকা খুঁজতেছে মুস্কানকে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ ক্যামেরা ধরার মতো মানে আমার খেয়ালই নাই যে আমার ব্লগ বানাইতে হবে, ওরকম কোনো ছিল না। কারণ অনেক দিন পরে সবার সাথে দেখা হয়েছে, মজা করতে করতে, এনজয় করতে করতে সময় পার হয়ে গেছে। তো এখন ভাবলাম আমার তো ব্লগ করতে হবে, অবশ্যই আমার ভালোবাসা মানুষকে একটা ভিডিও দিতে হবে। তো সেই জন্য আবার ভিডিওটা শুরু, ঠিক আছে। তো সারাদিনটা আজকে এভাবেই কাটাইলাম। তো সবাই আমার মার জন্য দোয়া করবেন। দাঁত ফালাইছি আজকে, তো দাঁতে প্রচণ্ড ব্যথা হচ্ছে, এবং কি আমারও দাঁতে প্রচণ্ড ব্যথা হচ্ছে। ওষুধ আনা হয়েছে, ওষুধগুলো খাইলে হয়তো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর আগামীকালকে আপনারা নতুন একটা ব্লগ দেখতে পারবেন। সবার মনের অজান্তে যে প্রশ্নটা জাগতেছিল সেটাই আপনারা দেখতে পারবেন। সেটা নাই বললাম, সেটা আপনারা অবশ্যই ব্লগে দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।